দিলীপ ঘোষ বিয়েই করেননি, ঘরে বউ নেই, তাই মা বোনেদের উনি যথেষ্টই সম্মান দিতে পারেন না। দিলীপ ঘোষকে বেলাগাম আক্রমণ শানালেন বর্ধমান দক্ষিণের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস। দিলীপ ঘোষ বিয়ে করেননি, ঘরে বউ নেই, আর তাই তিনি মা বোনেদের সম্মানই দিতে শেখেননি। বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষকে খোকন দাসের। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বর্ধমান দক্ষিণ কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। হঠাৎ কোন প্রসঙ্গে দিলীপ ঘোষকে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণের এই বিধায়ক? দেখুন, দিন কয়েক আগে নির্বাচনী প্রচারে এসে বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী সম্পর্কে তীর্যক মন্তব্য করেন। সেই মন্তব্যের পরে কিন্তু রাজনৈতিক সমালোচনার ঝড় উঠে। এরপরই কিন্তু তার দল তাকে শোকজ করে, এমনকি নির্বাচন কমিশনও তাকে শোকজ করে। এরপরই কিন্তু গতকাল তৃণমূল কংগ্রেসের বর্ধমান পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু কর্মী সভা ছিল। এরকম একটি কর্মী সভা রাত্রেবেলা অনুষ্ঠিত হয় 24 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কিন্তু একেবারে দিলীপ ঘোষ সম্পর্কেও কিন্তু একটি কুরুচিকর মন্তব্য করে ফেলেন। তিনি বলেন যে দিলীপ ঘোষ তিনি মা বোনেদের সম্মান রাখতে জানেন না। তিনি সবসময় মা বোনেদের নানা রকম কুরুচিকর মন্তব্য করেন। তিনি বিয়ে করেননি, সেই কারণেই তার এই অবস্থা। যদি বিয়ে করতেন, বাড়িতে স্ত্রী থাকতেন, তাহলে তাকে কিন্তু এই ধরনের কথাবার্তা বলতে দিতেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সঙ্গে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যে ভারতবর্ষের মধ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষে একটা মহিলা মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছে। আচ্ছা, আপনারা বলুন তো, একটা বাংলার মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছে মমতা ব্যানার্জি। আরে মমতা ব্যানার্জি কে? সে তো একজন মহিলা। তুমি একটা মহিলার ব্যাপারে এই নোংরা কথা বলতে পারো? আসল কথা কি জানেন? দিলীপ ঘোষ তো বিয়ে করে নাই। ও বেটা তো জানে না যে মা বোনদের সঙ্গে কি ব্যবহার করতে হয়। আমি যদি আজকে মেয়েদের সঙ্গে নোংরা ভাষায় কথা বলি, রাত্রে ঘরে ঢুকলেই আমার বউ আগেই জিজ্ঞাসা করবে, এই তুমি মেয়েদের ব্যাপারে কি বললে, কেন তুমি মেয়েদের ব্যাপারে এই করলে? আর অত্যাচার নাই, ও বিয়ে করে নাই, চুরো করে নাই, তাই ও মা বোনদের সম্মান দেয় না, মা বোনদের সম্মান দিয়ে কথা বলে না। যেহেতু তোমার ঘরে বউ নাই, তাই তুমি জানো না যে মা বোনদের কত সম্মান করতে হয়। কারণ নোংরা কথা বললে বউ তাকে সাবধান করে দেয়।